এবং সর্বপ্রথম ভালোবাসার আমার যে মানুষটা আমার মা, মায়ের জন্য আমি ছোট্ট একটা গিফট কিনবো আজকে। মায়ের জন্য যে গিফটটা কিনবো ওটা হচ্ছে সারপ্রাইজ, মা জানে না। আমি হুট করে বাসায় যেয়ে তারপর হচ্ছে মাকে গিফটটা দিব, সারপ্রাইজড হবে মা। আমি সেজন্য এবং গিফটটা পেয়ে মা কতটুকু সারপ্রাইজড হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওইখানে আমি অনেক কিছুই দেখতেছিলাম, ওনারা আমাকে যত্ন সহকারে বের করে দেখাচ্ছিল অনেক কিছুই। তার মধ্যে থেকে আমি মায়ের জন্য ছোট্ট একটা গিফট নিয়েছি আমার সাধ্য মতো। জানি না মায়ের পছন্দ হবে কিনা, নিয়ে যাওয়ার পরে বোঝা যাবে। তো আমার পারচেস করা শেষ, আমি এখন বের হয়ে যাব। তারপর হচ্ছে এই যে দেখলাম যে একটা ভাইয়া ফুল বিক্রি করতেছে, তো চিন্তা করলাম যে একটা ফুল নিই। খুবই সুন্দর লাগতেছিল দেখতে, মাঝখানে গোলাপ, সাইডে চন্দ্রমল্লিকা আর জিপসি দিয়ে সুন্দর করে একটা ফুল তোড়া তৈরি করেছে। তো ভাইয়ার কাছ থেকে একটা তোড়া আমি নিয়ে নিলাম। তারপর এই যে বাসায় চলে আসলাম, এসে দেখি যে মা আমার রুমেই ছিল। তো দৌড় দিয়ে চলে আসলাম মায়ের কাছে, এসে আগে ফুলের তোড়াটা দিলাম মাকে, দিয়ে তারপর হচ্ছে বললাম যে এই যে আপনার জন্য ছোট্ট একটা গিফট, তাই বলে মায়ের হাতে দিলাম। মা তখনও বুঝতে পারে না, মা চিন্তা করেছিল হয়তো কোনো কসমেটিক্স নিয়ে এসেছি। তো হচ্ছে তারপর ওই যে গিফটটা আমার হচ্ছে ছেলেকে বললাম যে এটা তুমি পরো, কারণ হচ্ছে ওইটা একটা টি শার্ট ছিল। মা এখন গিফট বক্সটা ওপেন করবে এবং হচ্ছে মার রিয়াকশনটা কেমন সেটা একটু দেখবো। থ্যাংক ইউ ডায়মন্ডের নাগপুর। আরে বাবা, আজকে ভালোবাসা দিবস। মাকে কখনো স্পেশালি বলা হয় না যে মা তোমাকে অনেক ভালোবাসি। আসলে আমি মাকে নিয়ে কোনো কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাই, তার কারণে